আসসালামু আলাইকুম। আমি ওয়াসিকা রহমান, এসআরডিএমআইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ক্যাপকাটের মাধ্যমে আমরা ভিডিও যে ফুটেজগুলো নেই সেগুলোকে কাট করতে পারি এবং সেগুলোতে মিউজিক অ্যাড করতে পারি, এবং ভিডিওতে যে ভয়েসগুলো থাকে সেটাকে কিভাবে এক্সট্রাক্ট করতে পারি, এবং কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারি সেটাই দেখব। চলুন শুরু করা যাক। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব, যেমন এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন ধরেন আমি চাচ্ছি এই ভিডিওর মাঝখানের কিছু অংশ, যেমন ধরেন এই যে শুধুমাত্র এখান থেকে, মানে এই যে এই জায়গা থেকে এতটুকু আমি রাখবো। তো এটাকে আমি কিভাবে কাটবো দেখেন। আমি যেটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি, যেখান থেকে আমি রাখতে চাচ্ছি সেখানে এসে আমি এখানে স্প্লিটে ক্লিক করব, এবং যতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি সেখানে এই যে এটাকে টেনে নিয়ে যাব। এভাবে নিয়ে আবার স্প্লিট করে দিব। এখন দেখেন এই মাঝখানের অংশটুকু আমি রাখবো, এই দুটুকু আমি বাদ দিয়ে দিব। সেজন্য এই দুটোকে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করব, ডিলেট। এখন এটাতে আমি একটা মিউজিক অ্যাড করব। মিউজিকটা কিভাবে অ্যাড করব, এখানে দেখেন অডিও অপশন আছে। আমি অডিও অপশনে যাব। অডিও অপশনে গিয়ে এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটা মিউজিক সার্চ করে নিব, অথবা এখান থেকে আমি অ্যাড করে নিব। আমি এটাই অ্যাড করে নিলাম। আমি চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি, এটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা হচ্ছে এখান থেকে সার্চ করে নিবেন আপনাদের কোন মিউজিকটা প্রয়োজন সেই অনুযায়ী, বা এখানে সার্চ করতে পারেন, অথবা এখান থেকে প্লে করে নিতে পারেন। তো আমি এটাকে অ্যাড করে নিলাম। এখানে একটা জিনিস দেখেন, আমি মিউজিকটা এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি না, মানে এখান থেকে আর রাখতে চাচ্ছি না, এটা এখান থেকে এতটুকু পর্যন্ত রাখবো। তো আমি কি করতে পারি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটা অপশন আছে দেখেন, ডিলেট রাইট। তো আমি এখানে ক্লিক করব, দেখেন এটুকু ডিলেট হয়ে গেছে। আচ্ছা, এখন এই ভিডিওতে আমি হচ্ছে টেক্সট অ্যাড করব। এখানে কিছু লেখা অ্যাড করব, যেমন ধরেন হাই, আই এম ওয়াসিকা রহমান, এই লেখাটুকু আমি এখানে অ্যাড করব। সেটা কিভাবে করতে পারি দেখেন, ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গিয়ে আপাতত আমি ডিফল্ট টেক্সটে ক্লিক করব। তারপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে টেক্সট গুলোকে এডিট করে নিব। তো এই টেক্সটটা আমি হচ্ছে এই পাশে রাখবো। এটাকে আরেকটু ছোট করে নিব, এই যেভাবে এখানে আমি লিখে দিই। এখন এই টেক্সটটাকে আমরা এই পাশে রাখলাম। এটার অ্যালাইনমেন্টটা আমরা চাইলে ঠিক করে নিতে পারি। এটা সেন্টার করা আছে, আমরা চাইলে লেফটে নিতে পারি। আচ্ছা, এখন চাইলে এই লেখাটার কালারটাও চেঞ্জ করে নিতে পারি, যে কালার অপশন। আচ্ছা, এখানে দেখেন এই যে ডান পাশে কিন্তু টেক্সটে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখবেন আপনারা আপনারা যে লেখাটা লিখছেন সেটা থাকবে, এবং সেইটার সাইজ আপনারা ছোট বড় করতে পারবেন। তারপর ফন্ট চেঞ্জ করতে পারবেন, কিরকম রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি নর্মাল ডিফল্ট যেটা ছিল সেটাই রেখে দিলাম। তারপর এখান থেকে ফন্ট সাইজ বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপর এখানে হচ্ছে আপনারা বোল্ড করে নিতে পারেন, আন্ডারলাইন অ্যাড করতে পারেন, ইটালিকও করে নিতে পারেন। তারপর দেখেন আপনারা যদি চান প্রতিটা লেখা বড় হাতের থাকুক, তাহলে এখানে আপার কেস, এই যে কেসে এখানে এসে আপার কেস সিলেক্ট করে দিলে দেখবেন সম্পূর্ণ লেখাটা বড় হাতের হয়ে যাবে। লোয়ার কেস সিলেক্ট করলে ছোট হাতের হবে। টাইটেল কেস সিলেক্ট করলে এটা টাইটেল কেস হয়ে যাবে। এখন এটার কালারটা চেঞ্জ করতে পারেন, এই যে। তারপরে ক্যারেক্টারের মাঝখানে, মানে এই যেমন এইচ আই, হাই, এখানে দুইটা ক্যারেক্টার এইচ এবং আই। তো এটার মাঝখানে যদি আপনি চান স্পেস দেওয়ার জন্য, সেক্ষেত্রে এখান থেকে স্পেস আপনি
বাড়িয়ে নিতে পারেন, এই যে এভাবে বাড়িয়ে নিতে পারেন। এখন যদি চান, এই যে এখানে তো একটা লাইন আছে না, এই যে হাই একটা লাইন, আই এম ওয়াসিক, এটা একটা লাইন, দুইটা লাইন। তো লাইনের মাঝখানে স্পেস বাড়ানোর জন্য সেক্ষেত্রে এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। তারপর তো এখানে অ্যালাইনমেন্ট, এটা আমি আপনাদেরকে প্রথম দিকেই দেখায় ফেললাম। তারপর এখানে দেখেন প্রিসেট স্টাইল, আপনাদের টেক্সটের স্টাইলটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, যে আপনাদের টেক্সটটা কিরকম ভাবে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এটা এরকম রাখলাম। তারপর এখান থেকে স্কেল অপশন ছোট বড় করে নিতে পারেন, সেম এই বিষয়গুলো। অ্যালাইনমেন্ট, তারপর এখানে ব্ল্যান্ড অপশন আছে, আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন, অপাসিটিটা কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। তারপর স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারেন। তারপর স্ট্রোকের থিকনেস কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ড চাইলে অ্যাড করতে পারেন। এই বিষয়গুলোই এখানে। তারপর দেখেন এখানে বাবল অপশন আছে, বাবল অপশন থেকে আমরা চাইলে এই যে এরকম করে নিতে পারি, এরকমও রাখতে পারি, আবার এরকমও করতে পারি, আবার চাইলে কোনো কিছু নাও রাখতে পারি। এফেক্ট অপশনে দেখেন টেক্সট এফেক্ট, যেটা আমি আপনাদেরকে দেখালাম একটু আগে, যেটা অলরেডি অ্যাড করা আছে আমাদের টেক্সটে, আমরা এই যে এখান থেকে অ্যাড করেছিলাম। এখানে এই যে বেসিকের এখানে প্রিসেট স্টাইল থেকে অ্যাড করেছিলাম। আচ্ছা, এখন আমরা টেক্সটে একটা স্টাইল অ্যাড করব। অ্যানিমেশনে যাব। এখন আমরা চাইলে দেখেন এখানে অনেক রকমের অ্যানিমেশন আছে, পছন্দ মতন যে কোনো একটা অ্যাড করে নিতে পারি, যেমন এটা। আচ্ছা, আমি হচ্ছে আপাতত সাউন্ডটা একটু মিউট করে রাখি। এই যে দেখেন এখানে মিউট করে রাখা যাবে, মিউটে ক্লিক করলে সাউন্ডটা মিউট হয়ে যাবে। এই যে অ্যানিমেশনে যাব, টেক্সটটা সিলেক্ট করে অ্যানিমেশনে আসবো, অ্যানিমেশনে এসে আমাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ মতন টেক্সট অ্যানিমেশন আমরা সিলেক্ট করে নিব। এখন আমরা চাইলে এটা টেক্সটের যে অ্যানিমেশনটা আমরা অ্যাড করলাম সেটার ডিউরেশনটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমি এখানে এটাকে 1 সেকেন্ড করলাম। এখানে আরো অনেক রকমের অ্যানিমেশন আছে। আমি টাইপ রাইটার এই অ্যানিমেশনটাই রাখবো। আচ্ছা, এটাকে আমি হচ্ছে আরেকটু পরে অ্যাড করব, মানে এই যখন এরকম হাতটা দিবে এখানে হচ্ছে টেক্সটটা আসবে। তো আমি এই যে টেক্সট অ্যাড করলাম এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। এখন দেখেন আপনারা। ওকে, এখন আমরা কি কি দেখলাম, কিভাবে আমরা ভিডিওকে কাট করতে পারি, মিউজিক অ্যাড করতে পারি। আচ্ছা, অডিও কিভাবে এক্সট্রাক্ট করতে পারি এটা এখনো দেখিনি, এটা দেখবো। তারপর হচ্ছে টেক্সট কিভাবে অ্যাড করতে হয় এটাও আমরা দেখলাম। তো এখানে আমরা কিভাবে একটা ভিডিও থেকে একটা অডিওকে আলাদা করতে হয় সেটাও দেখে নেই। ভিডিওতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন অপশন আছে এক্সট্রাক্ট অডিও, এখানে যদি আমরা ক্লিক করি দেখবেন যে এই যে অডিওটা আলাদা হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন। সালামু আলাইকুম।